সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় খালাস পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সকালে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত এই রায় ঘোষণা করে। এর আগে গত 24 জানুয়ারি একই আদালত রায় ঘোষণার এই তারিখ ঠিক করেন। মাহমুদুর রহমানের আইনজীবী তানভীর আহমেদ আল আমিন জানান, রায়ে সন্তুষ্ট তারা। এই রায়ের মধ্য দিয়ে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ মামলায় গত বছরের 29 সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন মাহমুদুর রহমান। আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। পরে মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান তিনি। 2023 সালের 17 আগস্ট ঢাকার তৎকালীন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এই মামলার রায় দেন। রায়ে সাংবাদিক শফিক রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, মিজানুর রহমান ভূঁইয়া সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের ঘটনায় 2018 সালের 19 ফেব্রুয়ারি এই 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। হাসিনা এই মামলাটা দিয়েছিল কেবল আমাকে দীর্ঘদিন জেলখানায় রাখবার জন্য। যে কোনো দেশে যেখানে আইন আছে, বিচার আছে, গণতন্ত্র আছে, বিচার বিভাগের স্বাধীনতা আছে, সে দেশে প্রথমে এই মামলা রিজেক্ট হয়ে যেত। কিন্তু বাংলাদেশে এই মামলায় আমার 7 বছর সাজা হয়েছিল, যে কারণে বিপ্লব উত্তর বাংলাদেশে এসেও আমাকে জেলে যেতে হয়েছিল। আমি 5 দিন জেলে ছিলাম। তো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। আমি সারেন্ডার করেছি, বিদেশ থেকে এসে জেলখানায় গেছি, আদালতে মামলা করেছি। মামলা করে আজকে আমি মামলায় রায় পেয়েছি। এই মামলায় খালাস দিয়েছে আমাকে। এই মামলার ঘটনায় সত্যের বিন্দুমাত্র কিছু ছিল না, সাক্ষী ছিল না, কোনো এভিডেন্স ছিল না। আমরা খুশি যে আইনের মাধ্যমে আমরা মাহমুদুর রহমান স্যারকে আমরা মুক্ত করতে পেরেছি। উনি আজকে মুক্ত, উনি খালাস পেয়ে